বিসমিল্লাহির রহমানির রহিম। বাজার পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে ১২ দিনের যে যুদ্ধ হয়েছিল, বিশেষ করে ইরান এবং দখলদার বাহিনীর যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু ১২ দিন টেকসই ছিল। সেখানে আমরা জানি যে ইরানের হয়তো অনেক বড় বড় ক্ষেপণাস্ত্র যায় ওখানে হামলা করেছে। আর মূল ক্ষয়ক্ষতির তথ্যটা কিন্তু গতকালকেই প্রকাশ করে যুক্তরাষ্ট্রের একটা পত্রিকা। তারা বলেন সেখানে প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ একেবারে ম্যাসাকার করে দিয়েছে। ৫০ কোটি মার্কিন ডলারের যে অস্ত্রপাতি এবং যে ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটা ছাড়াও বিভিন্ন সামরিক স্থাপনা যেসব জায়গায় ক্ষেপণাস্ত্রগুলো রক্ষিত ছিল সেখানে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা, এইসবগুলো একেবারে ধ্বংস করে দিয়েছিল। এমন ধ্বংস করেছিল যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছিল যুদ্ধ বন্ধ করতে। নচেত কখনোই এই যুদ্ধ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ ওরা নিত না। যার পরিপ্রেক্ষিতেই তাদের উদ্যোগে কিন্তু যুদ্ধটা বন্ধ হয়েছিল। অর্থাৎ ইরান কিন্তু তার নিজস্ব যে ক্ষেপণাস্ত্রগুলো আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যেগুলো হাইপারসনিক যেগুলো ছিল, আন্তঃমহাদেশীয় যেগুলো ছিল, সেগুলো কিন্তু ব্যবহারই করেনি। শুধুমাত্র পুরোনো মডেলের কিছু আর লেটেস্ট একটা ক্ষেপণাস্ত্র যেটা ওরা ব্যবহার করেছিল সেটাতেই কিন্তু ওরা কাবু হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে এত ক্ষয়ক্ষতি, এটা ওরা চিন্তা চেতনার বাইরে। তো সম্ভবত ওরা আর কখনো সাহস করবে না এই জাতীয় ক্ষেপণাস্ত্র অথবা অন্য কোনো হামলা করার সুযোগ, এবং ওরা চিন্তাও করবে না যদি সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়ে ওরা কখনোই হামলা করার চিন্তা করবে না বলে এটা বিশেষজ্ঞরাও মনে করছেন। এটা ছাড়াও এখন তো ওরা খুব ভয়ে আছে, কারণ বিশেষ করে কাতার হামলা করে কিন্তু আরও বেশি সমস্যার ভিতরে আছে। কারণ কাতার এখন জিসিসি, যেটা উপসাগরীয় যে ৬টি দেশ মধ্যপ্রাচ্য, সেই দেশের একটা ওরা সংস্থা আছে, তারা কিন্তু আলাদা একটা জোট করেছে যে একটা দেশকে হামলা করলে অন্য দেশগুলো তার পাশে দাঁড়াবে। এখন সৌদি আরব আবার এই ফাঁকে একটা সুযোগ দিয়েছে, পাকিস্তান হলো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশ, তাদের সাথে চুক্তি করেছে প্রতিরক্ষা চুক্তি। চুক্তিটা এমন যে সৌদি আরবের উপর যদি কেউ হামলা করে, সে হামলা সাথে সাথে পাকিস্তান এবং সৌদি আরব যৌথভাবে ওই দেশের উপর হামলা করবে। এই কারণে আবার ইসরায়েল এবং বিশেষ করে ওরা তো ভয়ে কাঁপতেছে। ওরা চিন্তা করছিল বিভিন্ন জায়গায় ওরা হামলা করবে, এখন তো আর সে হামলা করার সম্ভবত সে দুঃসাহস আর এখন দেখাবে না বলেই মনে হচ্ছে। যাই হোক, এরকম ক্ষয়ক্ষতি মাঝে মাঝে ভালো ভালো খবর মানুষের মাঝে যদি দেখা যায় যে তারা এই জাতীয় অন্যায় কাজ করলে সফটাঘাত খাবে, এরকম কাজ যেন ভবিষ্যৎ আর না করে, হয়তো তার জন্য এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।